গাইস আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল তো হয়েছে আর আগে, এখন প্রায় 10টা বাজে। আজকে আমি বাসায় নাস্তা করি নাই, শুধু শরবত খেয়ে এসে পড়ছি। এই তো আজকে বাসায় গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে কালকে রান্না করতে যেয়ে, সকালের নাস্তা বানাইতে যায় আর আনতে পারি নাই, আনবো বেতন পাইলে। আর এখন এইটা কালকে বানাইছিলাম অর্ধেক রুটি আর হচ্ছে হালুয়া রান্না করছি। রুটিটা অর্ধেক বানানোর পর গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন সকালে ব্রেকফাস্ট করার জন্য কিছু করি নেই, খামুকি এখনও ফ্রিজে ছিল এই হালুয়া আর রুটি নিয়ে আসছি। আর এখান থেকে দোকান থেকে এই সিঙ্গারা আর এই জিলাপিটা কেনা হয়েছে। এখন এগুলি সকালে ব্রেকফাস্টের জন্য রেডি করছি। এই আজকের ব্রেকফাস্ট এগুলি খাওয়া হবে, তারপর দুপুরেরটা আবার পরবর্তীতে দেখা যাবে কি হয় জানি না। ঠিক আছে, শরীরটা আছে মোটামুটি, মনটা ভালো না। এই কেন যে মাঝে মধ্যে একটু ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, তারপরে যে কোথার থেকে যে মনটা এত কষ্টে বইরা যায় আয়সা পড়ে, নিজেও জানি না, বলতে পারি না, কাউরে বইলা প্রকাশ করতে পারি না। এমন একটা জীবনে মনের মানুষ পাইলাম না, আর আজও কবে পাবো নিজেও জানি না, যে মন খুলে নিজের একটা দুঃখের সুখের কথা বলবো। এমন একটা বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন একটা মনের কথা আমি বলার মতন মানুষই পাইলাম না, কবে যে পাবো নিজেও জানি না। আমি তিনটা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, তিনটা আমার খুব কাছের বন্ধু ছিল, আমি তাদেরকে এতটাই ভালোবাসছিলাম, এতটাই বইলা বুঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, এখন বলে কথা ওরকম না, কিন্তু আমি মানুষের যেরকম ভালোবাসি আমার ওরকম কেউ ভালোবাসে না। আমার শুধু উপর ভালোবাসা দেখায়, লোভ লালসা উপরে, কিন্তু আমি তো কারো লোভ লালসার জন্য কে কী দিল, কে কী খাওয়াইলো এর জন্য তো সম্পর্ক করি না। আমি ভালো একটা মনের বন্ধু, ভালো একটা মনের মানুষ খুঁজি, কিন্তু পাই না। ঠিক আছে, কোথায় গেলে যে পামু নিজেও জানি না। আমি বলতে পারি না যে এতটা কেন আমার কষ্ট হয়, আমি বইলা বুঝাইতে পারি না। আমার কোনো কিছুর অভাব নাই, খালি একটু ভালোবাসার জন্য মানুষের সাথে ভালোবাসা, ভালো মিশে থাকতে চাই ভালোভাবে। কিন্তু কিছু মানুষ আছে এরকম থাকতে দেয় না, পারি না। ঠিক আছে, বাট করতে পারি না। কিন্তু ওই তিনজন মানুষকে আমি এতটাই ভালোবাসছিলাম আমাদের জীবনের থেকে বেশি, কিন্তু তারা বুঝলো না। ওই যে বুঝবে যখন যেই মানুষটা পৃথিবীতে থাকবে না, তখন বুঝবে যে কাছের মানুষ, ভালোবাসার মানুষ হারাইলে কী যন্ত্রণা। এই যে আমার ভাই মারা গেছে, খালা মারা গেছে, কাছের মানুষ আত্মীয়, আমার খালারে মায়া ডাকতাম, আমি এখন বুঝতেছি যে কী কষ্ট, কী যন্ত্রণা, কাছে থাকতে বুঝি নাই। তারপর আমার ভাই মারা গেছে, তার লাশটাও দেখতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারি যে ভাই হারানোর যন্ত্রণা, খালা মানে মা, যে হারানোর যন্ত্রণাটা কি এটা বইলা প্রকাশ করা যায় না, আর কখনো যাইবও না, আর মানুষ বুঝবও না। আর এখনকার মানুষ বুঝাও না বুঝার ভান করে। এই পৃথিবীর মানুষ সব স্বার্থপর, সব স্বার্থপর। ঠিক আছে, আমি এখন বলতে পারতাছি না আর। আজকে এই পর্যন্তই। আমার যে